দর্শক, আমরা আবারও নির্বাচনী প্রচারণার খবর জানতে যাব জেলা শহর গোপালগঞ্জে। সেখানে রয়েছেন সঞ্জয় বিশ্বাস, আমাদের প্রতিনিধি। সেখানকার খবরাখবর জানবো। সঞ্জয়, আপনার কাছে কি খবর আছে নির্বাচন সংক্রান্ত? গতকাল দেশে যখন আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে তার সঙ্গে সঙ্গে আমাদের যে সংযোগ সেটি কিন্তু গোপালগঞ্জের প্রার্থীরা শুরু করেছেন। বলে রাখতে চাই যে তিনটি আসন রয়েছে এখানে চূড়ান্তভাবে 40 জন প্রার্থী তারা নির্বাচনে ভোটের মাঠে তারা ভোট যুদ্ধে নেমেছে। আর তারা সভা সমাবেশ যেমন করছেন না, তার পাশাপাশি ভোটারদের দৌড়ায় পৌঁছে গিয়ে তাদের ভোট প্রার্থনা করছেন। আর আমি ভোটারদের সঙ্গে কথা বলে জেনেছি তারা কিন্তু এবার অনেক হিসেব নিকেশ করছেন কাকে তারা কে হবে তাদের যোগ্য প্রার্থী, কারণ বরাবরই তারা কিন্তু আওয়ামী লীগকে এখানে ভোট দিয়ে বিজয়ী করেছে। এবার যেহেতু নতুন প্রার্থী আওয়ামী লীগ মাঠে নেই, সে কারণে তাদের ভোটের হিসাব নিকাশ অনেক কষতে হচ্ছে। আর জেলা প্রশাসন বা বিশেষ করে আমরা বলবো যে নির্বাচনের যে রিটার্নিং কর্মকর্তা রয়েছেন তিনি কিন্তু ভোটারদের ভোট কেন্দ্রে নেওয়ার জন্যে যে উদ্যোগ সেটি গ্রহণ করেছেন এবং ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে, তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, পছন্দের প্রার্থীকে তারা বেছে নিতে পারে, সেজন্যে কিন্তু তারা বিশেষ করে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে সেই নিশ্চিত করতে চেয়েছেন। এই ছিল আমার কাছে গোপালগঞ্জ থেকে রূপতে। সঞ্জয়, আপনাকে অজস্র ধন্যবাদ।